এই যে কিছুক্ষণ আগে আমি যখন আলোচনা শুরু করছি, শুরুতে আমি দুরূদ শরীফ পড়লাম আপনাদেরকে নিয়ে, দুরূদ ইব্রাহিম। আপনারা মিনমিন মিনমিন করে পড়ছেন, কিন্তু যেই মাত্র আমি আল্লাহুম্মা একটু সুর তুলছি, সবাই জোরে শুরু করছেন। খল করে শুনুন, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এভাবে আপনারা দুরূদটা পড়তেছেন। আমি হিসাব করে দেখেছি এখানে ভুল আছে 11টারও বেশি। কথা বলবেন না। আল্লাহুম্মা, আচ্ছা মিমে টান ফাইলেন কই? মিমে তো টান ছিল না। আল্লাহুম্মা শেষ। সাল্লি আলা, সাল্লি, সাল্লির মাঝে কোনো টান। সাইয়্যিদিনা, নুতে টান আছে, দালে টান নাই, কিন্তু আমি দালেও টান মারবো। মাওলানা, মাও টান ফাইলেন কই? শব্দটা মাওলানা, লামে টান আছে, নুনে আছে, ওয়াওতে নাই। আমি একদিন এটা লিখছি কাগজে, লেখা মোট কয়টা ভুল হয় গুনছি, 11, 12 কয়টা যে পাইছি মনে নাই, 10টার অনেক বেশি পাইছি। আমি তখন মনে মনে হাসলাম, একবার দুরূদ পড়লে 10 নেকি পাওয়া যায়, তো ভুল যদি 10টা হয়, প্রতিটাতে 1 নেকি করে আল্লাহ কাটে, তাহলে 10টা গেছে, আরো আল্লাহ উল্টা ফানা থাকে। কথা বলেন নাই? এখন আপনার আল্লাহুম্মা সাল্লি আলা টানুন্না দুরুদের মাঝে মজা পান, জোরে জোরে কন। আর যখন পড়বেন দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ভুল হওয়ার সম্ভাবনা নাই, 10এ 10 পাওয়া যাবে, আল্লাহ নাম্বার কাটবে না। কিন্তু বেশি টানের কারণে আল্লাহ সওয়াব কেটে দেবে। শয়তান কয় যেটার মাঝে সওয়াব নাই সেটাই বেশি করে পড়ো, মিঠা লাগাইয়া দিলাম। সুন্নাহর বাহিরে যাবেন না, বেদাতি হলে উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেদাত করবে তাদের জন্য আমার শাফাআত নাই। বেদাত আল্লাহর কাছে এতটা খারাপ, শাফাআতের অনুমতি পর্যন্ত আল্লাহ দেবেন না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। এই বইতে আমি অনেকগুলো দলিল লিখেছি, অনেক। সব তো আর একদিনে বলা যাবে না, সময় কুলানো যাবে না। প্রিয় নবীর শাফাত ছাড়া জান্নাত পাবেন নিজের আমল দ্বারা, এমন দুঃসাহসী কে আছেন? একটু হাত তোলেন দেখি। রাসূলুল্লাহর শাফাত দরকার আছে না? আশা আসেনি? শাফাত পাওয়ার আশা আছে? কিন্তু রাসূল কি বলছেন শুনুন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। আমার উম্মতের জন্য আমার শাফাত বৈধ। বৈধ করেছেন কে? অনুমতি দিয়েছে কে? আল্লাহ বৈধ করেছে, তোমার উম্মতকে তুমি সুপারিশ করো। কিন্তু ইল্লা সাহিবা বিদআ, যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি নাই। তা আপনি বেশি আমল করতে যাইয়া, বাড়াইতে যাইয়া তো বিপদ ঘটাইছেন। যারা বেদাতি হবে, ও প্রিয় ভাই শোনো, বেদাতি হওয়ার কারণে শুধু তুমি শাফাত থেকে বঞ্চিত হবা না, বেদাতি হওয়ার কারণে হাউজে কাউসারের পানিও তুমি পাইবা না। আরে হাউজে কাউসারের পানির মতো দামি কোনো পানি আর নাই। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস। প্রিয় নবী বলছেন কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিশকের চেয়েও সুগন্ধিওয়ালা। মান ইয়াশরাব মিনহু ফালা ইয়াজমাউ আবাদা। আমার রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি সেখান থেকে একবার 1 গ্লাস পানি খাবে, কোনদিন আর পিপাসিত হবে না।